বেজানকে বলার পর আমার বাবা জীবনেরা ওগো আমার মা জননী এই পৃথিবীর বুকে মানুষের মতো মানুষ হইয়া যায়। বিবিজানকে যখনই বললেন এ বিবিজান বললেন ঠিক আছে ওগো আমার স্বামী জানা এতে কোনো আমার অসুবিধা হবে না, এই আমলটা আমি করব, এর প্রতি আমি আমল করতে শুরু করে দেব, এতে কোনো আমার অসুবিধা হবে না। আমার নবী সুন্নাতের কতটা পাওয়ার দেখো না, আমার নবী সুন্নাতের কেমন ক্ষমতা দেখো না। এইভাবে আপনারা পালন করতে করতে কয়েকটা মাস অতিবাহিত না হতে হতে ওই ব্যক্তির ঋণ পরিশোধ হইয়া যায়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওই ব্যক্তির আপনার ঋণটা পরিশোধ হয়ে যায়। ও আমার মা জননী, ও মাগো, আমি আপনাদেরকে কিছু দিতে পারবো না, আপনাদেরকে আমি বলতে চাই নবীর একটা সুন্নাতকে সঙ্গে করে নিয়ে জানা। এ বাবা জীবনেরা ওগো আমার মা জননী এই সুন্নাতের প্রতি আমল করো না, আল্লাহ আপনার হাড়িতে বরকত দেবে, আপনার ঘরে বরকত দেবে, কোনো দিন মা অভাব হবে না। আমার নামের আশিকে দেওয়ানা হয়ে যারা 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করো না, আল্লাহ রাসূলের ইতাআত দেবা করো না, আল্লাহ আপনার মর্যাদা সম্মানটাকে উঁচু করে দেবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লি हरदम ज़बान से निकालो फ़क़रा मुहम्मद, हरदम ज़बान से निकालो सफियाना मुहम्मद। আমার বাবা জীবনের আমরা এই সুন্নাতের প্রতি আমল করতে পারবো তো? খাওয়ার পূর্বে দুটো হাত সুন্দর করে ধুতো করা, আর খাওয়ার পরে সুন্দর করে দুটো হাত ধুতো করা, ইনশাআল্লাহ এতে ফায়দা আছে। কাল কিয়ামতের দিন এই সুন্নাতটাই আপনার আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। আর একটা বিষয় বলি, যদি ইনশাআল্লাহ আপনারা পারেন, আপনার বাড়িতেও যদি ছাগল না থাকে পরে ছাগল নিয়ে মাঠে চড়িয়ে, এটা নবীর সুন্নাত, মাঠে ছাগল চড়ানো নবীর সুন্নাত, এই সুন্নাতটাও পালন করার চেষ্টা করবেন। অনেক বলা আছে বাবা মার একটু আগে যে আল্লাহর কোরআন থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন আমার নবীকে পাঠাই নাই, কিন্তু রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। আমার নবী কেমন রহমত আমাদের জন্য, আমার নবী মুস্তাফা পয়গম্বর আযম কে আল্লাহর কোরআন এলান করে আল ইয়াউমা কামালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। হে নবী আপনার জন্য আপনার ধর্মকে আমি পরিপূর্ণ করে দিলাম, আমার যাবতীয় অনুদান অনুগ্রহ আপনার প্রতি শেষ করে দিলাম। আমার নবী বড় লোক ছিলেন না গরিব ছিলেন? আমার নবী বড় লোক ছিলেন না গরিব ছিলেন? না, বড় লোক ছিলেন, সম্পদ ছিল, গরিবী হালাতে দিন কাটিয়ে জগৎবাসীকে দেখিয়েছে। আমার নবীর অনেক সয় সম্পত্তি ছিল। আমার নবী মুস্তাফার দাদার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব, তিনার জমি জায়গা অনেক ছিল, মক্কার তিনি নাই পরার বাদশা ছিলেন, আর তিনি সবচেয়ে উত্তম ব্যক্তি ছিলেন। তিনার জমি জায়গা যা ছিল অর্ধেক অংশ আমার নবী মুস্তাফাকে দিয়ে দিয়েছে। আর মা আমিনার বাড়ি হলো মক্কাতুল মুকাররমা, বাবার নাম মুহাজ্জর। এই মা আমিনার বাবা মক্কার বড় লোক ছিলেন, নবীর নানা জান মদিনার বড় লোক ছিলেন, মদিনার বড় লোক ছিলেন। সমস্ত জমি জায়গা তিনার বাবা মা আমিনাকে দিয়ে দেন, আর মা আমিনা আমার নবী মুস্তাফাকে ওই মালের মালিক বানিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। যাই হোক, নবী আমার
ইসলামের মিশন, ইসলাম প্রচার স্টার্ট করেছে, কালেমার দাওয়াত দিচ্ছে। কালেমা আর কার বাড়িতে নিয়ে যাব, কার বাড়িতে দাওয়াতটা দিবে? মা খাদিজাতুল কুবরা কেমন বিবি দেখো। এই রকম যদি পার্টনারশিপ না হয়, বিবি যদি আপনার ভালো না হয়, তো আপনি জেনে নেবেন এটা আপনার জন্য জাহান্নাম। আর বিবি যদি আপনার পার্টনারশিপ, আপনার বিবি যদি ভালো হয়, আপনি পেয়েছেন একটি জান্নাতের কোণা। বলেন সুবহানাল্লাহ। তো মা খাদিজাতুল কুবরা কে নবী আমার বলছে, খাদিজা কার কাছে কালেমার দাওয়াতটা নিয়ে যাব, কাকে গিয়ে আমি দাওয়াতটা দেব? তো মা খাদিজা বলছেন, আর কার কাছে কালেমার দাওয়াতটা নিয়ে যাবে? আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ও মুমিনা নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহর নবী ও নূরের নবী গো, আপনি নবী আমারা আজীবনের জীবন, আপনি নবী এ জীবন সাথে অন্ধকার কবরের বাতিয়া, আপনি আমারা নিরতনে আরাধনা। আল্লাহর নবী ও নূরের নবী গো, আপনি নবী আমারা আজীবনের জীবন। আর দেখিয়া নবীর মজেজা, ভাগ্যবতী হলো খাদিজা, আসফিয়া দিলেন নিজের জীবন। আর ধন দৌলত যা ছিল সব আপনার চরণে দিল, ধন দৌলত যা ছিল সব আপনার চরণে দিল, ও বানাইল আপনার আপন। আল্লাহর নবী ও নূরের নবী গো, আপনি নবী আমারা আজীবনের জীবন। এ মা খাদিজাতুল কুবরা, মা খাদিজা নবীর কালেমা পড়ে মুসলমান হলো। আজকে মক্কার কার কাছে গিয়ে কালেমা দাওয়াতটা দেবে না? আপনি কার কাছে গিয়ে কালেমার দাওয়াতটা আপনি দেবে না? আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। নবী আমার বলে না, এ খাদিজা, ওরে খাদিজা, আমাকে তো একটিবার তুমি জিজ্ঞাসা করো না কেন আমি কালেমা পড়বো, কে কারণে? মা খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, অনেকদিন পূর্বেই তো আমি জেনে নিয়েছি আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর নবী। অনেকদিন দেখবে পীর যে মুরিদ করে, পীরের বিবি কি বলে, তুমি কত বড় পীর, ওটা আমার জানা আছে, বলে না? বলে না? মওলানার বিবি বলে, তুমি কত বড় মৌলবি, ওটা আমার জানা আছে, না? বলে না? বলে না? ওই আমার নবী বলেছেন, ওই স্বামীটা আমার কাছে প্রিয়, যে স্বামী তার বিবির কাছে প্রিয়, ওই বিবিটা আমার কাছে প্রিয়, যে বিবিটা নিজের স্বামীর কাছে প্রিয়। ও মা চুলুনিয়া, দুনিয়ার বুকে আপনি শুনে যাবেন মা, নিজের স্বামীর মর্যাদা রাখবে, নিজের স্বামীকে সম্মান দেবে, আল্লাহ তোমার মর্যাদা সম্মানটা উঁচু করে দেবে। তুমি কত বড় মাওলানা, তোমার খবর আমি জানি। বিবি বলে না? বলে তো নাকি? সব চাইতে নিজের বিবি বলতে পারবে আপনি কোন কোয়ালিটির মাল, আপনি আদর্শবান না ভালো। তো দেখো মা খাদিজা আমার নবীকে সার্টিফিকেট দিচ্ছেন, সার্টিফাই করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো আদর্শবান দুনিয়াতে কেউ নাই। খাদিজা কালেমা পড়ে মুসলমান হলো। একের পর এক অনেক আলোচনা আছে বাবা মা, সময় সংকীর্ণ। এবার একের পর এক মানুষ এসে কালেমা পড়ে তো মুসলমান হয়। আবু বকর সিদ্দিক নবী কালেমা পড়ে মুসলমান হলেন, হওয়ার পর এদিকে আবু জাহেল, আবু লাহাব, এদের কিন্তু পেট কামড়ি শুরু হয়েছে। বলে যত মানুষকে মানা করি ততই তো নবীর কালেমা পড়ে।
ততই তো নবীর কালেমা পড়ে মানুষ মুসলমান হয়ে যায়। এই কালেমার মিশন বন্ধ কিভাবে করা যায়? কালেমার মিশন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد صلی علی محمد صلوا على محمد हरदम जबान से निकालो पाक नामे मोहम्मद। আসুন বাবা জীবনেরা, এই কালেমার মিশন কি করে বন্ধ করা যায়? তো আবু জাহেল ইনভাইট বা দাওয়াত করলো হাবিবে ইয়ামানি, ইয়ামান দেশে তার বাড়ি। কোথায় বাড়ি বললাম? ইয়ামান দেশে। তিনি শিক্ষিত ব্যক্তি ছিলেন, মক্কার মানুষ তিনাকে মান্যতা দিতেন, মানতেন। তিনাকে চিঠি করলেন আর আমার নবী মুস্তাফাকেও দাওয়াত দিলেন যে আমাদের এখানে লাত, উজ্জা, হাবুল দেব দেবদেবীকে বাদ দিয়ে আজকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিচ্ছে আর তিনি নবী দাবি করেছে যে ভাবে হোক এই মিশনকে বন্ধ করতে হবে। হাবিবে ইয়ামানি অতি দ্রুত চলাচল আসার পর আবু জাহেল, আবু লাহাব সবাইকে নিয়ে কাবার চাতালে বসলো। কোথায় বসলো? কাবার চাতালে বসলো। আমার নবীকেও দাওয়াত দিয়েছে। নবী আমার বলছে আবু বকর চলো যাই দেখি কাবার কাছে। আমার মুস্তাফা পয়গম্বর আজমকে जो পয়গম্বর আজম আল্লাহ কাছে থেকে নিয়ে তিনি রওনা দেন। আল্লাহ কাছে থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো, ওগো নবীজি আপনারা তারা কি কালেমা পড়ে মুসলমান হবে না গে? নবী আমার বলে আবু বকর চলো যাই, অবশ্যই কালেমা পড়ে মুসলমান হবে। বলেন সুবহানাল্লাহ। অবশ্যই কালেমা পড়ে। এদিকে আবু জাহেল বসে বসে যুক্তি করছে যে মুহাম্মদ আসবে আর 10টা প্রশ্ন করবে। কটা বললাম? 10টা প্রশ্ন করবে, একটা নয় 10টা করবে। আবু বকর সিদ্দিককে নিয়ে আমার নবী রওনা দিয়েছে আর নুরানি চেহারাতে আপনার মক্কাতুল মুকাররমাতে ঝলমল করে মুখরিত করে তুলেছে। হাবিবে ইয়ামানি বলছে আহা, এই চেহারা কোনদিন মিথ্যা হতে পারে না, এই চেহারা কোনদিন মিথ্যা হতে পারে না। নবীর নুরানি চেহারা দেখে তার খালি ওই ওপরটাই নূরের আলোতে আলোকিত হয় না, মনের ঘরটাও নবীর নূরের আলোতে আলোকিত হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার হওয়ার পর হাবিবে ইয়ামানির কাছে গিয়ে নবী আমার গিয়ে যখন বসলেন, আবু জাহেল নবীকে প্রশ্ন কি করবে? সামনাসামনি যখন বসে গিয়েছে প্রশ্ন করা ভুলে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর প্রশ্ন করার তার কোনো মুখ নেই, বলার কোনো এক কথাই তার শক্তি নেই, শক্তি আউট হয়ে গিয়েছে। হাবিবে ইয়ামানি বলল ইয়া রাসূলুল্লাহ, নবুয়ত দাবির জন্য, নবী দাবির জন্য আপনাকে মাযেজা দেখাতে হবে। নবী আমার বলে হাবিবে ইয়ামানি কি মাযেজা দেখবে? কি মাযেজা দেখবে? বলে হুজুর 14 তারিখের দিবাগত রাত আকাশে চাঁদ ঝলমল ঝলমল করতেছে। নবী গো ওই আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করেন না। তাফসীরে জালালাইন আবার নবী মুস্তাফা কি করলেন? আল্লাহর কোরআন ইকরাবাতিশ শাআতু ওয়া সাফাল কামার, কিয়ামত অতি নিকটে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত। এই তাফসীরে জালালাইন হাবিবে ইয়ামানি কে নিয়ে নবী আমার সাফা পর্বতের উপরে গেলেন। সাফা পর্বতের উপরে যাওয়ার পর এ বিরাদার নবী আমার এই সাদাত আঙ্গুল দিয়ে ইশারা করলেন আর করার সঙ্গে সঙ্গে আকাশে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে এক খণ্ড পড়লো জাবালে কাইকানে আর এক খণ্ড পড়লো জাবালে কাবাইসে। এ বিরাদার যখন আকাশে চাঁদ আমার নবী ইশারা করেছে না আর আকাশে চাঁদ বুক ফেড়ে দিয়েছে না। এ আমার বাবা জীবনে রাখা ওগো আমার মা জননী একটু কান খুলে সরে গেছে। আমার মুস্তাফা পয়গম্বর আজম আকাশের চাঁদকে যখন দ্বিখণ্ডিত করে দিলেন, দ্বিখণ্ডিত করে দেওয়ার পর আমার নবী মুস্তাফা দাঁড়িয়ে আছে না, হাবিবে ইয়ামানিও দাঁড়িয়ে আছে।
আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। এবার আমার বাবা জীবনেরা আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করার পর হাবিবে ইয়ামানিও দাঁড়িয়ে আছে, আমার রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে। এবার আবু জাহেল কি বলছে দেখুন, শয়তানের শয়তানি বুদ্ধি নাকি বলেন, শয়তানের ভালো বুদ্ধি হয়। আবু জাহেল বলছে আমি তো মনে মনে করছিলাম যে মুহাম্মদের জাদু খালি জমিনে চলে, আর আজকে দেখছি এই জাদু আসমানেও চলতেছে। এত বড় জাদুকারকে মানা যাবে না, এত বড় জাদুকারকে মানা যাবে না, নাউজুবিল্লাহ মিন যালিক। আরে সেই যুগে আমার নবীকে মানানি, আমার নবীকে দেখে মানানি, আজ এরা না দেখে মানে, সেই যুগে তো মানানি, আজ কেন তারা মানবে? আসল বাবা জীবনেরা আবু জাহেল বলছে যে না, এত বড় জাদুকারকে মানা যাবে না। হাবিবে ইয়ামানি দূরে দাঁড়িয়ে আছে, নবী আমার বলে এ হাবিবে ইয়ামানি আর কিছু জানার প্রয়োজন আছে? হাবিবে ইয়ামানি এভাবে মাথা হিলায়, বলে না না না, আর জানার কোনো প্রয়োজন নাই। হাবিবে ইয়ামানি তোমার মনের একটা কথা বলি, ভালো করে তুমি শুনে নাও। তোমার বাড়িতে 7 থেকে 8 বছরের একটা মেয়ে সন্তান আছে, মুখ থেকে মুখে কথা বলতে পারে না, চোখ থেকে চোখে দেখতে পায় না, কান থেকে কানে কথা বলতে পারে না, পা থেকে পায়ে চলতে পারে না। এই মেয়েটা নিয়ে বহু ডাক্তার কবিরাজ দেখিয়েছো, কোন জায়গাতে গিয়ে কিন্তু অসুখ ভালো হয় না। কোথায় ইয়ামান দেশ আর কোথায় মক্কা? নবী আমার মক্কা থেকে ইয়ামানের খবরটা দিচ্ছেন। নবী আমার ইলমে গায়েবের সংবাদদাতা, আমার নবীকে আমার আল্লাহ ইলমে গায়েবের সংবাদদাতা করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। হাবিবে ইয়ামানি বলছে হ্যাঁ হুজুর, আমার মেয়েটা ভালো হয় নাই, তুমি যেখানে যাও তোমার মেয়েটার কথা মনে থাকে। নবী আমার বললেন এ হাবিবে ইয়ামানি, যাও যাও তুমি বাড়ি চলে যাও, দেখো না তোমার মেয়ে সন্তানের অসুখ ভালো হয়েছে। বলুন সুবহানাল্লাহ। হাবিবে আমার ঝরঝর করে কান্না করতে করতে কোনো কথা নাই, নবীর দরবারে এসে এক কথায় জোড়হাত করে বলে হুজুর আমাকে কালেমা পড়ে আপনি মুসলমান বানিয়ে নেন, আপনি কালেমা পড়ে মুসলমান বানিয়ে নেন। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়ে মুসলমান হওয়ার পর হাবিবে আমারে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর আমি টাইম দেব না। সেখান থেকে ছুটতে শুরু করে দিল ইয়ামান দেশ, ছুটতে ছুটতে গিয়ে নিজের বাড়ির গেটে আওয়াজ যখন দিয়ে দিল, ওই 7 থেকে 8 বছরের মেয়েটা নিজে উঠে এসে আপনার গেটটা খুলে দিল। পিটিকে ধরে বলে মা, ওরে মা বলো বলো কোন ডাক্তার তোমাকে ট্রিটমেন্ট করলো? তুমি তো পায়ে চলাফেরা করতে পারতে না, পায়ে হেঁটে মা তুমি এসে গেটটা খুলে দিলা, তুমি তো চোখে দেখতে পাও, কানও শুনতে পাওয়া, মারে জোরে ধরে নিয়ে বলে মা তোমাকে ট্রিটমেন্টটা কে করলো একটু দয়া করে বলো। সঙ্গে সঙ্গে 7 থেকে 8 বছরের মেয়েটা বলা ও আব্বা জান, পূর্ণিমার চাঁদের মতো একজন ব্যক্তি আসলে না, এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারাটা না, তিনি এসে আমার গায়ে হাত বলে দিলেন আর বললেন মা তোমার বাবা ওই মক্কাতে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, একটিবার কালেমা পড়ে নাও, তোমার জিন্দেগির সমস্ত গুনাহ এবং তোমার অসুখটা ভালো হয়ে যাবে। হাবিবে আমার জোরে ধরে বলে মা রে, আমার বুঝতে বাকি নয়, আমার বুঝতে বাকি নয়, উনি কেউ নয়, আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী কার নাম যে নবী মুস্তাফা, पैगंबर आजम, मक्की सरकार, मतानी की तस्दार, सैयद अबरार वाखियार, दोनों आलम का मालिक और मुख्तार, ये नबी मुस्ताफा पैगंबर आजम मक्का থেকে ইয়ামান দেশের অসুখ ভালো করতে পারে। ইনি আমার पैगंबर आजम, ইনি আমার নূরে মুজাসসাম, ইনি আমার রাসূল আরবি। এ বাবা জীবনেরা এ নবী মুস্তাফা পয়গম্বর আজমের শান ও শওকতের কি বর্ণনা করব, বর্ণনা করলে করতে করতে সারা জিন্দেগি অতিবাহিত হবে। নবীর শান
বর্ণনা করে আপনার শেষ করা যাবে না। হাজি আও শাহসা का रौजा देखो काबा तो देख चुके काबे का काबा देखो ये बिरादार নবীর শান ও মর্যাদা আমার আল্লাহ উঁচু করেছেন কিয়ামত পর্যন্ত ওই নবী মুস্তাফা শান ও শওকতকে কেউ কোনোদিন কমাতে পারবে না। তাই আমার বাবা জীবনেরা নিজের জীবনটাকে সঠিক রাস্তায় আপনি অতিবাহিত করুন, তবে আপনার কাজ হবে। যে রাস্তায় চললে পারে আপনার আমার জন্য কবরটা শান্তির জায়গা হয়ে যাবে। মরার আগে মানুষের মতো মানুষ হন, তবে আল্লাহকে পাওয়া যাবে। আর মানুষ যদি এ মানুষ হবে সেদিন মানুষ খুদা পাবে রে। আর মানুষ যদি না এ মানুষ হবে সেদিন মানুষ খুদা পাবে রে। নইলে পশু হয়ে মারা যাবে কুরআনে শোনা যায় তোমার আমার দৌনা পরে যায় ও মনা ও পথিক রে তোমার আমার দৌনা পরে যায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ হরদম জবান পাক নবী মুহাম্মদ হরদম। আসুন বাবা জীবনেরা এ বেদা আমার সরকারে মুস্তাফা আকাশে চাঁদকে দ্বিখণ্ডিত করলেন, এ তো আমার নবী মুস্তাফার মাজেজা। আসুন বাবা জীবনেরা একটু আপনাদেরকে আমি एग्जांपल দিয়ে যাই। আবু জাহেল নবীকে আমাদের মতো বলতো, বলে নাউজুবিল্লাহ মিন যালিক। নবী আমার বেমিসাল বাশার, নবীর সঙ্গে কোনো মিসাল চলে না, উদাহরণ চলে না। আসুন বাবাজি নবী মুস্তাফা বাহন ছিল কটা? চারটি। কটা বললাম? চারটি। মেরাজের রাত্রিতে নবী আমার যে বাহনের উপর গিয়েছিলেন তার নাম কি? বুরাক। মক্কা থেকে মদিনা হিজরত করে গিয়েছিলেন তার নাম আর পারবেন না, কাসওয়া। ইরানের বাদশা খুশি হয়ে যে উপঢৌকনটা দিয়েছিলেন তার নাম দুলদুল। 4 নাম্বার নবী আমার যে গাধার পৃষ্ঠে চড়ে বেড়াতেন তার নাম হলো ইয়াফুর। কি বললাম? ইয়াফুর। নবীর গাধা আপনার আমার গাধা নয়। তো নবী আমার সেই গাধার পৃষ্ঠে আরোহণ করে যাচ্ছে, আর আবু জাহেলের ভুক্ত শহীদ রাস্তার উপর আব্দুল্লাহ বিন উবাইদুল্লাহ সালু রাস্তার উপর দাঁড়িয়ে আছে। নবীর গাধা ওর কাছে গিয়ে প্রসাদ করতে শুরু করে দিয়েছে। তখন ফাসাদা আনফাহু বলে বেয়াদব নাকে কাপড় দিচ্ছে। তাফসীরে জালালাইন ফাসাদা আনফাহু বলে নাকে কাপড় দিয়ে বলছে গাধার প্রসাদ কি দুর্গন্ধ। গাধার প্রসাদ দুর্গন্ধ হয়? দুর্গন্ধ নয়। তখন নবীর সাহাবী পাশে দাঁড়িয়ে আছে, বলে বেয়াদব নবীর গাধার প্রসাদ সুগন্ধ না দুর্গন্ধ? যে যেমন তার কার্টুন কিন্তু ওই কোয়ালিটি, যে যেমন তার কার্টুন ওই কোয়ালিটি। নবীর সাহাবী বলছেন গাধার প্রসাদ সুগন্ধ, বলেন সুবহানাল্লাহ, খুশবু বের হয়। আর এই আবু জাহেলের ভক্ত চালহা এ বলছে দুর্গন্ধ। যে যেমন তার কার্টুন, একজন গাঁজাখোর পাঁচজন গাঁজাখোরকে পাবে, একজন মাতাল পাঁচজন মাতালকে পাবে, একজন নামাজি পাঁচজন নামাজিকে পাবে না? পাবে না? একজন মাওলানা পাঁচজন মাওলানাকে পাবে। যে যেমন তার কার্টুন
ওই কোয়ালিটি। আমাদের পাশে একটা গ্রাম আছে, গ্রামের নামটা আমি করছি না, তো 80-70-80 বছরের বুড়ি, ওই কুমড়াধা থেকে চলে এসেছে, দাড়ি মুখ পেঁচে মানে পেকে এমন হয়েছে, এই মুখ দেখা যায় না, মুখ যে কোন দিকে, মানে ওরা রিফিউজি, ও গাঁজা খায়, তো ও হুটরাতে জঙ্গলের দিকে ঢুকছে, মানে ওই গাঁজা টিমের বাড়ি আছে। আচ্ছা ইকে দেখা না, বলে সেন্টারে যাচ্ছে, কোথায় তো গাঁজা খায়, তো যে যারা সত্য ঠিক সেন্টার চিনে না সেন্টারে পৌঁছা, তো যে যেমন তার কুটুম ওই কোয়ালিটি হওয়া দরকার না, সেটা হয় না কি হয় না? আমরা হানাফি মাযহাবের মানুষ, আমরা মেয়ের বিয়ে দিব হানাফির সঙ্গে না কার সঙ্গে? কার সঙ্গে দিব? কিন্তু হয় না বাবা না। আমি যে মাযহাবের মানুষ, যে মতের মানুষ, সেই মতের সঙ্গে কিন্তু আমরা বিয়েটা দিই। বলে মাস্টার হলি হবে, যে মাযহাবের মুখ সে মাযহাবের হোক নাকি, এতে কোনো অসুবিধা নাই। এ বাচ্চারা একটু চুপে যাও। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। আসুন বাবা, তাহলে আমরা যে মাযহাবের, যে মতের মানুষ, সেই মতের সঙ্গে আমাদের বিয়ে শাদী দেওয়া দরকার বা প্রয়োজন। যাই হোক, এ নবীর সাহাবী বলছেন গাধার গোসাব সুগন্ধ খুশবু, আর এই আবু জাহেলের চেলা বুঝে দুর্গন্ধ। এই আজা বলে খেজুরের ডাল ভেঙে পাটকেল পিটাপিটি আরম্ভ হয়ে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ আপনার কোরআন শরীফের আয়াত অবতীর্ণ হচ্ছে, ওয়াইন কাইফাতা মিনাল মুমিনাত তাতলু ফাসলিহু বাইনাহুমা। আল্লাহর আয়াত অবতীর্ণ হলো, হওয়ার পর আব্দুল্লাহ বিন রাওহা গিয়ে দাঁড়িয়ে গেল। এই থেমে যাও, কি হয়েছে? তাফসীরে জালালাইন থামতে যখন বলা হলো, বলার পর ব্রাদার বলে, নবীর সাহাবীকে জিজ্ঞাসা করা হলো কি ব্যাপার, কি নিয়ে মারামারি? তো আমি বলেছি নবীর গাধার গোসাব সুগন্ধ এবং খুশবু বের হয়, আর এই বেয়াদব বলছে দুর্গন্ধ। আব্দুল্লাহ বিন রাওহা বলে, খোদার কসম করে বলি, নবী মুস্তাফার গাধার গোসাব মিশকে আম্বারার চাইতে খুশবু এবং সেন্ট বেশি, বলুন সুবহানাল্লাহ। আসুন ব্রাদার, আমরা রমজান মাসের সামনে রমজান আসছে, সামনে রমজান আসছে, অনেকে রোজা করবে আর অনেকে করবে না। এক মাস রোজা করার পর মুখ দিয়ে আমাদের দুর্গন্ধ বাড়ায় না, খুশবু বাড়ায়? দুর্গন্ধ বেরায় না খুশবু বেরায়? দুর্গন্ধ বাড়ায় আমাদের গায়ের ঘাম, আমাদের গায়ের ঘাম খুশবু না দুর্গন্ধ? দুর্গন্ধ তাই না, পুরো পালিয়ে যাবে নাকি? আমাদের পোশাক সুগন্ধ না দুর্গন্ধ? আমাদের পোশাক কথায় দুর্গন্ধ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত হযরত মাওলানা জিয়াউর রহমান সাহেব কিবলা। নারে তাকবীর, নারে রিসালাত। ইনশাআল্লাহ হযরত চলে এসেছেন, খুব মিষ্টি ভাষা, খুব সুন্দর আওয়াজ, মধুর কণ্ঠে আপনাদেরকে বলবেন এবং বোঝাবেন। একটু জায়গায় যায়। তো আব্দুল্লাহ বিন রাওহা বললেন, নবীর গাধার গোসাব সুগন্ধ না দুর্গন্ধ? বলে পিটাপিটি হয়ে গেল। নবীর গাধার গোসাব মিশকে আম্বারার চাইতে খুশবু এবং সেন্ট বেশি। আমি তো বলবো, এ মানুষ নবীর গাধার গোসাবের মতো নয়, কি করে নবী আমার আপনার মতো হতে পারে? নবী নবীর মতো, উম্মাত উম্মাতের মতো, বলুন সুবহানাল্লাহ। তাহলে এ থেকে বোঝা যায় নবী আমার বেমিসাল বাসার, নবীর সঙ্গে কোনোদিন আপনার উদাহরণ দেওয়া চলবে না। তিনি বেমিসাল বাসার, তিনার সঙ্গে কারো এক কথায় উদাহরণ আপনার দেওয়া চলবে না। যে নবীর শান সাফাতকে আমার আল্লাহ উঁচু করে দিয়েছেন, যে নবীর মান সম্মানকে আমার আল্লাহ উঁচু করেছে, কিয়ামত পর্যন্ত কেউ কোনোদিন কমাতে পারবে না। আল্লাহ যেন তার প্রতি আমল করার আমাদেরকে তৌফিক দান করেন। ঝুমঝুম আওয়াজে একবার দরুদে পাক আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ
محمد وعلى آله محمد صلی علی محمد ہر دم زبان نبی کا فیصلہ جو بھی نہ مانے سر قلم کر دو نبی کا فیصلہ جو بھی نہ مانے سر قلم کر دو نبی کا فیصلہ جو بھی نہ مانے سر قلم کر دو نبی کا فیصلہ جو بھی نہ مانے سر قلم کر دو یہی ایمان طیبر ہے یہی ایمان طیبر ہے جیا کا روکی خنجر میں نبی کا فیصلہ جو بھی نہ مانے سر قلم کر دو